আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এট অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো ব্রাদার, আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে, কজ আজকের এই ভিডিওতে তোমাদেরকে এমন একটা স্ট্র্যাটেজি শেখাবো যেটার মাধ্যমে তোমরা কিন্তু চাইলে ইজিলি ট্রেডিং করে খুব ভালো একটা প্রফিট করতে পারবা। অ্যান্ড আগেই বলে দিচ্ছি, আজকের স্ট্র্যাটেজিটা হবে একটা ইন্ডিকেটর বেস স্ট্র্যাটেজি, বাট ইন্ডিকেটর শুনেই দৌড় মাইরো না, কজ ইন্ডিকেটর বেস স্ট্র্যাটেজি হলেও এটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি হবে। অ্যান্ড গাইস, বলতে না বলতে আমরা এইখানে একটা এন্ট্রি পাইছি। আচ্ছা, এই এন্ট্রিটা আমি জাস্ট নিয়ে নিলাম অ্যান্ড ফুল ডিটেলসে এক্সপ্লেন করব ইন্ডিকেটরের কী সেট আপ অ্যান্ড তোমরা কীভাবে ট্রেড প্ল্যান করবা। বাট তার আগে বলে দিই, অবশ্যই ক্যান্ডেল টাইম সবসময় তোমরা 1 মিনিট রাখবা অ্যাজ ইউজুয়াল। অ্যান্ড গাইস, এখান থেকে যে টাইম অপশানটা আছে, এখান থেকে টাইমার কখনোই রাখবা না, অবশ্যই এখান থেকে টাইম করে নিবা। অ্যান্ড এখানে ফার্স্ট যে 1 মিনিট আছে এইটা কিন্তু করে রাখবা। ওকে, তো আমি এখানে একটা $10 ট্রেড প্লেস করছি অ্যান্ড আমাদের ট্রেডটা কিন্তু রানিং প্রফিটের দিকে যাচ্ছে। তো এই সেট আপটা আসলে জাস্ট আমি মার্কেটটা বের করে তোমাদের সাথে কথা বলতে বলতেই পেয়ে গেছি অ্যান্ড আমি আরও মার্কেটে ট্রেড করে তোমাদেরকে দেখাবো। ওকে, আলহামদুলিল্লাহ আমাদের ফার্স্ট ট্রেডটা কিন্তু শিওর শর্ট প্রফিট হয়েছে অ্যান্ড আমি ট্রেড কেন নিলাম এটা এক্সপ্লেন করতেছি। তো তার আগে তোমাদেরকে দেখাই আমাদের যে ইন্ডিকেটরের যে সেট আপটা আছে। ওকে, আমাদের এখানে দুইটা ইন্ডিকেটরের সেট আপ কিন্তু নেওয়া আছে, একটা হচ্ছে যে এই ইন্ডিকেটর অ্যান্ড একটা হচ্ছে যে এইটা। ওকে, তো এখন এই দুইটার আমি নাম তোমাদেরকে বলে দিচ্ছি, বাট একটু ওয়েট করতে হবে, কজ আগেই যদি বলে দিই তোমরা আসলে ইন্ডিকেটরের সেট আপ দেখেই দৌড় মারবা। বাট ফুল ভিডিওটা যদি না দেখো, সব কিছু মনোযোগ দিয়ে না শুনো, তাহলে কিন্তু তোমাদের লস হইতে পারে। তো আমি আগে আরও দুই একটা এন্ট্রি দেখি পাই কি না, দেন আচ্ছা আমি আগে তোমাদেরকে বলেই দিই। তো আমাদের ইন্ডিকেটারের যে সেট আপটা হবে, ওকে, এইখান থেকে দেখো আমরা দুইটা ইন্ডিকেটার ইউজ করছি, একটা হচ্ছে কেল্টার চ্যানেল অ্যান্ড একটা হচ্ছে মুভিং অ্যাভারেজ। ওকে, এখন এই দুইটার সেটিংস কি হবে আমি বলে দিচ্ছি তোমাদের। এই যে ইন্ডিকেটরটা আছে এটা কি বলে, কেল্টনার চ্যানেল মেবি, যাই হোক। তো এই ইন্ডিকেটরের সেট আপটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, ইএমএ 12 হবে। আচ্ছা, আমি একটা কাজ করি, এইগুলো ফার্স্ট অফ অল ডিলিট করে দিই, দেন তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তো নর্মালি এখান থেকে তোমরা সর্বপ্রথম চলে যাবা তোমাদের ইন্ডিকেটর সেকশনে চলে যাবা অ্যান্ড এখান থেকেই তোমরা দুইটা ইন্ডিকেটর পেয়ে যাবা। তো ইন্ডিকেটরে যাওয়ার পর এখান থেকে ফার্স্ট অফ অল এই যে একটা ইন্ডিকেটর দেখতে পাচ্ছ তোমরা, কেল্টার চ্যানেল বা যাই হোক, এই ইন্ডিকেটরটা তোমরা সিম্পলি নিবা। নেওয়ার পরে এখানে যে সেটিংস আছে, এই সেটিংসের ইএমএ পিরিয়ড এটা হবে হচ্ছে 12 অ্যান্ড নিচে যেটা আছে এটিআর পিরিয়ড, এটা 10ই থাকবে অ্যান্ড তার নিচে যেটা আছে মাল্টিপিলার, এটা জাস্ট 2 করে দিবা। দিলে এইরকম ইন্ডিকেটার সেট আপ হয়ে যাবে, দেন এটা কেটে দিবা অ্যান্ড এরপরে আবারও ইন্ডিকেটর সেকশনে চলে যাবা অ্যান্ড এইখান থেকে মুভিং এভারেজ। ওকে, মুভিং এভারেজ এখান থেকে 50 করে দিবা। ওকে, 50 করে দিলাম অ্যান্ড এটা থিকনেস আমি একটু বাড়াই দিলাম অ্যান্ড কালারটা চেঞ্জ করে দিলাম, তোমরা যে কোনো কালার করে নিতে পারো। ওকে, তো এই যে সেটিংস তোমরা ভালো করে দেখো, আমাদের ইন্ডিকেটর যে সেটিংসটা হবে এখানে আছে, প্রয়োজনে একটা স্ক্রিনশট মেরে নাও। ওকে, তো ইন্ডিকেটর সেট আপ তো করা হয়ে গেছে, এইবার আমি তোমাদেরকে রুলসটা বলে দিই। তো আমাদের প্রথম যে রুলস সেটা হচ্ছে এই যে মুভিং এভারেজের যে লাইন, মুভিং এভারেজ SMA 50 যে লাইন আছে, এই লাইনের ওপরে মার্কেটকে থাকতে হবে। আমাদের লাইন হচ্ছে এইটা, সো মার্কেটকে এটার উপরে স্টে করতে হবে। যদি এটার উপরে স্টে করে তাহলে আমরা বুঝবো এটা একটা কি ট্রেন্ড, আপ ট্রেন্ড। অ্যান্ড এই আপ ট্রেন্ডে আমরা সবসময় আপের জন্যই ট্রেড প্লেস করব। অ্যান্ড যদি এই মুভিং এভারেজের নিচে মার্কেট থাকে তাহলে এটা হবে হচ্ছে ডাউন ট্রেন্ড। ওকে, ডাউন ট্রেন্ড অ্যান্ড আমরা ওই টাইমে সবসময় ডাউনের জন্যই ট্রেড প্ল্যান করব, মানে এক কথায় ট্রেন্ডের পক্ষে ট্রেড প্ল্যান করতে হবে। অ্যান্ড আমাদের সেকেন্ড যে কন্ডিশন সেটা হচ্ছে, আমি নর্মালি বলি, প্রথমত এই মুভিং এভারেজের ওপরে মার্কেটকে থাকতে হবে। ওকে, অ্যান্ড মুভিং এভারেজের ওপরে মার্কেট থাকার সাথে সাথে আমাদের এই যে এখানে তিনটা লাইন, একটা দুইটা তিনটা, সো আমাদের এইখানকার যে মিডিল লাইন আছে না, এই লাইনটাকে ক্রস করতে হবে। এখন ক্রস কিভাবে করতে হবে আমি ভালো করে বুঝাচ্ছি। আচ্ছা, এই যে এইখানে দেখো, প্রথমত আমাদের কিন্তু মার্কেট মুভিং এভারেজের ওপরে, দ্বিতীয়ত মার্কেটকে প্রথমে ওপরে থেকে এই লেভেলকে ক্রস করে নিচে আসতে হবে অ্যান্ড নিচে আসার পর দুই একটা ক্যান্ডেল দিয়ে যখন আবার নিচে থেকে ওপরে গিয়ে ক্রস করবে, এই যে লেভেলটাকে ক্রস করছে, নেক্সট ক্যান্ডেলে তোমাদের আপের জন্য ট্রেড হবে অ্যান্ড দেখো শিওর শর্ট প্রফিট। ওকে, তো এটাই হচ্ছে আমাদের সিম্পল স্ট্র্যাটেজি অ্যান্ড এই স্ট্র্যাটেজিতেই কিন্তু আমরা এখানে ট্রেড প্ল্যান করছি। অ্যান্ড ব্যাক টেস্ট দেখলে তোমরা বুঝতে পারবা এখানে কিন্তু ব্যাক টু ব্যাকই প্রফিট আছে। এই যে এই জায়গাটাতে মুভিং এভারেজে একটু টাচ করছিল, তো যাই হোক তারপরেও কিন্তু এখানে এমটিজি উইন হয়েছে। ফার্স্ট অফ অল মার্কেট দেখো নিচে আসছে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে, এমটিজি কিন্তু এখানে উইন হয়েছে। অ্যান্ড তারপরে আবার দেখো মার্কেট এখান থেকে ডাউনে আসছে দুই তিনটা ক্যান্ডেল দিয়ে, দেন এখানে যখন এই যে দুইটা ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে, নেক্সট ক্যান্ডেল শিওর শর্ট প্রফিট হয়েছে। তারপর আবার তিনটা ক্যান্ডেল দিছে, এখানে দেখো আপে গেছে, পরের ক্যান্ডেল প্রফিট হয়েছে।
আচ্ছা গাইস, আমরা এইখানে আপওয়ার্ড ডিরেকশনে একটা এন্ট্রি নিছি। আচ্ছা, সেফটি মার্জিনে আরও দুইটা নিলাম। মেইনলি আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছিলাম যে একটা ডাউন সেটআপের এন্ট্রি যদি পাই তাহলে ওইটা দেখাবো, বাট ডাউন সেটআপের তেমন এন্ট্রি পাচ্ছিলাম না। কজ সকালবেলা ম্যাক্সিমাম মার্কেট হচ্ছে যে আপ ট্রেন্ডে, হ্যাঁ ম্যাক্সিমাম মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে। তো যাই হোক, এখানে আমরা আবারও আপ সেটআপে আরও একটা ট্রেড প্ল্যান করছি, বাট সেম জিনিসই, জাস্ট যদি মুভিং অ্যাভারেজের নিচে মার্কেট থাকে, এই মার্কেটটা যদি এই মুভিং অ্যাভারেজের নিচে থাকে তাহলে 50% লেভেল ব্রেক করলে তোমরা কিন্তু ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবা। তো দেখা যাক আমাদের এই ট্রেডটা প্রফিট হয় নাকি লস হয়। যদিও এখানে যে গ্রিন ক্যান্ডেলটা ব্রেক করছে ওটা একদমই ছোট একটা ক্যান্ডেল ছিল, লস গেলে আমরা এমটিজি করব। আচ্ছা, অনেক ক্লোজ আমাদের এটা কিন্তু লস হয়েছে, অ্যান্ড আমরা এখানে মাল্টিপল ট্রেড প্লেস করে দিছি আবারও আপ ডিরেকশনে, এমটিজি যেটা বলে আর কি। তো ওভারঅল কিন্তু এখানে দেখতে গেলে রেড ক্যান্ডেলই বেশি আসতেছে, বাট যেহেতু আমাদের ট্রেন্ড আপ অ্যান্ড আমাদের মুভিং অ্যাভারেজের ওপরে আছে মার্কেট, আমরা অবশ্যই আপওয়ার্ড ডিরেকশনেই যাব। অ্যান্ড দেখতে পাচ্ছ আমাদের এমটিজি শটটা কত বড় শিওর শট হচ্ছে। ওকে, আলহামদুলিল্লাহ গাইস, আমাদের সেকেন্ড ট্রেডটাও কিন্তু প্রফিট হয়ে গেছে। তো আমাদের এই সেটআপের কিন্তু অ্যাকুরেসি অনেক অনেক বেশি। তো তোমরা অবশ্যই এই সেটআপটা নিয়ে দেখতে পারো, ট্রাই করতে পারো। অ্যান্ড আমি আরও একবার তোমাদেরকে সেটআপটা জাস্ট বুঝাই দিই। সিম্পলি মার্কেটকে এই মুভিং অ্যাভারেজের নিচে যদি থাকে তাহলে তোমরা যেটা করবা, এই যে 50% যে লেভেল, আমাদের কেলটার চ্যানেলের যে 50% লেভেল, এই লেভেলকে যখনই ডাউনে ব্রেক করবে তখনই তোমরা এন্ট্রি নিবা অ্যান্ড লস গেলে অন স্টেপ এমটিজি করবা। অ্যান্ড যদি আমাদের মার্কেট এই মুভিং অ্যাভারেজের ওপরে থাকে তাহলে এই 50% লেভেলকে যখন ওপরের দিকে ব্রেক করবে তখন তোমরা আপওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবা অ্যান্ড লস গেলে অন স্টেপ এমটিজি করবা। অবশ্যই অনেক ভালো একটা রেজাল্ট দিবে। তো অবশ্যই তোমরা ফার্স্ট অফ অল ডেমোতে বেশি বেশি ট্রাই করবা, দেন যদি ভালো রেজাল্ট পাও তাহলে কিন্তু তোমরা লাইভে ট্রেড করবা। আর গাইস, এখন থেকে আমরা কিন্তু রেগুলারই কিন্তু এরকম শিওর শট স্ট্র্যাটেজির ভিডিও দিব। সো সবগুলো স্ট্র্যাটেজি ট্রাই করবা, অ্যান্ড যে স্ট্র্যাটেজিটা তোমার সাথে সব থেকে ভালো যাবে অ্যান্ড যে স্ট্র্যাটেজিতে তুমি সব থেকে বেশি প্রফিট করতে পারবা, ওই স্ট্র্যাটেজিটাকে নিজের পার্সোনাল স্ট্র্যাটেজি হিসেবে কিন্তু ইউজ করবা। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেল ফার্স্ট টাইম হলো অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর যে কোনো প্রকার হেল্প লাগলে তোমরা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্স প্লাস পিন কমেন্টে দেওয়া আছে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফিজ গাইস, টাটা।